যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাজরায় যতীন দাস মেট্রো স্টেশন লাগোয়া পরিত্যক্ত বাড়িতে আগুন। সকাল 6:30 নাগাদ হাজরা রোডে দোতলা বাড়িতে আগুন লাগে। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, পরিত্যক্ত বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ কিন্তু এই বিষয়টাই খতিয়ে দেখছে যে এই পরিত্যক্ত বাড়িতে কিভাবে সাত সকালে আগুন লাগলো। আমি দেখাতে বলবো শ্যামলদানাকে ছবিটা, যে আগুন কিন্তু দেখতে পাচ্ছ এখনও জ্বলছে এবং তারই সঙ্গে এই আশেপাশে যেহেতু একাধিক বাড়ি রয়েছে, তাই দ্রুততার সঙ্গে এই আগুন নেভানোর জন্য যে দমকল কর্মীরা তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে এই আগুন ছড়িয়ে না যায়, কারণ আশেপাশে একাধিক বাড়ি রয়েছে। এবং তারই সঙ্গে তোমায় জানাই যে স্থানীয়রা যেমনটা বলছেন, সকাল 6:30 নাগাদ প্রথম তারা দেখতে পান যে ধোঁয়া বেরোচ্ছে এই বাড়ির থেকে। পরিত্যক্ত এই বাড়িতে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ, কিন্তু এখানে রয়েছে উপস্থিত। তবে এই দোতলা বাড়িতে, যে বাড়িতে কেউ থাকেন না, সেই বাড়িতে কিভাবে আগুন লেগেছে তা কিন্তু রহস্যজনক। এখন কিভাবে আগুন লেগেছে সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করছেন। পাশেই রয়েছে মেট্রো স্টেশন, দুই দিকে রয়েছে একাধিক আবাসন বাড়ি। সেই বাড়িতে যাতে এই আগুন ছড়িয়ে না যায় বা কাউরির যেন এই দুর্ঘটনা না ঘটে, সে কারণেই কিন্তু তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। ঘটনাস্থলে একটি মাত্র ইঞ্জিন এখন কাজ করছে। তবে দমকল কর্মীরা কিন্তু দরজা যেহেতু বন্ধ, তাই জানালার যে কাঁচগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন এবং তারই সঙ্গে জলের তোড় দিয়ে যে আগুন, সেই আগুন কিন্তু নেভানোর জন্য তৎপরতার সঙ্গে কাজ করছেন। সুকর্ণা। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গলগল করে এখনো ধোঁয়া বেরোচ্ছে। তবে আগের থেকে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে পরিত্যক্ত বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল, কিভাবে আগুন লাগলো সেখানে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। ঐশী, পুলিশ কর্মীরা তারা কি জানাচ্ছেন, আগুন কিভাবে লাগলো? দেখো, আবাসিকরা এখানে আশেপাশে যারা রয়েছেন তারা বলছেন যে বাড়ি অনেক বছর ধরেই পরিত্যক্ত। এই বাড়িতে কিভাবে আগুন লাগলো, তালাবন্ধ অবস্থায়, ভিতরে নিশ্চয়ই কিছু আসবাবপত্র রয়েছে যেগুলোর কারণেই কিন্তু আগুন বারবার লেগে যাচ্ছে এবং সেই লেলিহান শিখা কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু বিষয়টা খতিয়ে দেখছে যে এখানে কাদের যাতায়াত রয়েছে, পরিত্যক্ত এই বাড়িতে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। দমকল কর্মীরা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে এই আগুন ছড়িয়ে না পড়ে। আশেপাশে একাধিক বাড়ি রয়েছে, সে কারণেই কিন্তু তৎপরতার সঙ্গে তারা কাজ করছেন। এখন ঘটনাস্থলে একটি ইঞ্জিন রয়েছে এবং জলের তোড় দিয়ে আগুন নেভানোর যে কাজ, সেই কাজ করছেন দমকল কর্মীরা যাতে এই আগুন ছড়িয়ে না পড়ে। ধন্যবাদ তোমাকে ঐশী। আসছি পরের খবরে। কিডনির বিভিন্ন অসুখ সম্পর্কে মানুষকে সচেতন করতে নতুন অ্যাপ চালু করলো ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। বিশ্ব কিডনি দিবসের দিন নেফ্রো নাগেটস নামে অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপে বিভিন্ন ভাষায় কিডনি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসকরা। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডিরেক্টর অপূর্ব ঘোষ, অধ্যক্ষ জয়দেব রায়, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের প্রধান রাজীব সিনহা। শিশুদের কিডনির অসুখ দ্রুত শনাক্ত করার উপর জোর দেন চিকিৎসকরা। তাড়াতাড়ি রোগ ধরা পড়লে সেরে ওঠার সুযোগ অনেক বেশি বলে জানান তাঁরা। গত এক বছরে কিডনি প্রতিস্থাপন ও শিশুদের কিডনির অসুখ নিরাময়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ভূমিকা নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। এবছর আমরা একটা স্পেসিফিক অ্যাপ্রোচ করছি, যেটার নাম হচ্ছে নেফ্রো নাগেট। নেফ্রো নাগেট মানে আমাদের একটা, সেখানে ওয়েবসাইট থেকে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেয়া হবে কিডনি রিলেটেড ডিজিজ সম্বন্ধে। সেটা বিভিন্ন ভার্সানে, বেঙ্গলি, ইংলিশ, এরকম বিভিন্ন ভার্সানে থাকবে। আমাদের যারা নেফ্রোলজি ইউনিটের আছে এক্সপার্টরা সেখানে বিভিন্ন অ্যান্সার দেবে। এটা একটা নতুন লঞ্চিং হচ্ছে এবছর থেকে। যত আর্লি ডায়াগনোসিস হবে, যত আর্লি ট্রিটমেন্ট হবে, তত রেজাল্টটা বেটার। তেমনি কিডনির ব্যাপারেও যদি আমরা লেট করি তাহলে সেটা আমাদের ডায়ালিসিসে যেতে হয়। ডায়ালিসিসের পরে স্টেপটা হচ্ছে ট্রান্সপ্লান্ট।